নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড 2020 সালে 2014 টেটকে কেন্দ্র করে যে 16,500 রিক্রুটমেন্ট নোটিফিকেশান দেয় এবং তার যে নিয়োগ হয়েছে দীর্ঘ প্রায় 3 বছর অতিক্রান্ত হয়ে গেছে। ইন সার্ভিস টিচারদের ওপরে কিন্তু এবারে তাদের ভাগ্য নির্ধারণ করছে সুপ্রিম কোর্টের এই শুনানির ওপর। আগামীকাল 16,500 রিক্রুটমেন্টের ভাগ্য নির্ধারণ হতে চলেছে সুপ্রিম কোর্টে। তো গুরুত্বপূর্ণ বেশ কিছু অভিযোগ নিয়ে কিন্তু বঞ্চিত ক্যান্ডিডেটরা তারা মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টে। এই যে পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে এগুলো কিন্তু সব লিগাল পয়েন্ট। প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘুম উড়ে গেছে বলা যায়, কেননা 16,500 প্যানেল রিপ্যানেল হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তো চলুন আমরা বিস্তারিত এই ভিডিওতে আমরা এবারে জেনে নেব যে ঠিক কী কী দাবি আছে, কেন মামলা দায়ের হলো, তো প্যানেলকে আদৌ এক্সপায়ার্ড হয়েছে কিনা, এই বিষয়ে সুপ্রিম কোর্ট কী বলছে এবং পিটিশনাররা কী বলছে আমরা বিস্তারিত জেনে নেব। তো বন্ধুরা, আপনারা জানেন যে 16,500 রিক্রুটমেন্টের ওপর কিন্তু বঞ্চিত ক্যান্ডিডেটদের একটা প্রভাব আছেই, কেননা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নবান্নের সভাগৃহ থেকে 3বার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংবাদিক বৈঠক করে যে 19,000 মতো টেট পাস ক্যান্ডিডেট রয়েছে, 20,000 মতো টেট পাস ক্যান্ডিডেট রয়েছে, তাদেরকে কিন্তু ধাপে ধাপে নিয়ে নেওয়া হবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম 16,500 রিক্রুটমেন্টের নোটিফিকেশন যে ছিল সেই 16,500 সিটই পূরণ করল না প্রাইমারি বোর্ড। তারা কিন্তু প্রায় 12.5 থেকে 13,000 মতো রিক্রুটমেন্ট করেছে। আদারওয়াইজ প্রায় 4,000 মতো সিট কিন্তু তারা দিল না, যেটাকে কিন্তু প্যানেল এক্সপায়ার্ড বলে 3929 মামলাটাকে তারা কিন্তু খারিজ করিয়ে দিল। তো যাই হোক, শেষমেশ আবারও কিন্তু বঞ্চিত ক্যান্ডিডেটরা নাছোড়বান্দা তারা মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্টে। তো অচিন্ত ধারা একতা মঞ্চের নেতা, আপনারা প্রাথমিকের সাথে যারা জড়িত আছেন অনেকেই কিন্তু জানেন, অচিন্ত ধারা তিনি মেন পিটিশনার, তিনি মামলাটি দায়ের করেছেন তার গ্রুপ নিয়ে, যেখানে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী দিব্যেন্দু বাবুর মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্টে মামলাটি দায়ের করা হয়েছে। এই মামলার বিষয়বস্তু একটাই, 2021 সালে যে রিক্রুটমেন্ট হয় 2020 নোটিফিকেশনে 16,500 রিক্রুটমেন্ট, সেখানে মেন ফ্যাক্টর হচ্ছে রিজার্ভেশন রুলস ভায়োলেশন করা। আমরা রিজার্ভেশন রুলসের আপনারা জানেন যে টেটে কিন্তু 82তে পাস এবং 90-এর নিচে পেলে, অর্থাৎ 82 পেলে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা, SC ST OBC ক্যান্ডিডেটরা পাস করে যায়। তো সেক্ষেত্রে প্যানেলের ক্ষেত্রে যদি আমরা দেখি 9,533-এ কিন্তু আমরা দেখেছি যে রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 90-এর নিচে পেলেও তারা কিন্তু জেনারেলের সাথে লড়াই করেছে এবং এই দাবিটাকে তুলে এবার কিন্তু 16,500 রিক্রুটমেন্টে এই বিষয়টাকে সামনে আনতে চলেছে বঞ্চিত ক্যান্ডিডেটরা। আগামীকালকে এই মামলার শুনানি রয়েছে এবং এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যেমন আমরা দেখেছি 9,533-এর যে 2022 সালের প্যানেল বেরোয়, সেক্ষেত্রে যখন কোনো সিট কোনো ক্যাটাগরিতে ফাঁকা থেকে যায় সেটা কিন্তু জেনারেলে কনভার্ট করতে হয়। এটাই কিন্তু রিক্রুটমেন্টের নিয়ম বা 100% রোস্টারের নিয়ম। তো সেক্ষেত্রে অনেক ক্যান্ডিডেটরাই কিন্তু সেইখানে চাকরি পেয়ে যায়, কিন্তু আমরা 16,500 ক্ষেত্রে কিন্তু এরকম কিছু দেখিনি, যেখানে দেখা গিয়েছে যে অন্যান্য ক্যাটাগরিতে কিন্তু অনেক সিট ফাঁকা থাকলেও সেই সিটটাকে তারা কনভার্ট করেনি জেনারেলের ক্ষেত্রে, যেটা 42,949 প্যানেলের ক্ষেত্রেও কিন্তু করা হয়েছিল। যেমন প্যারা টিচার জেনারেলদের যে কোটা, সেই কোটাকে কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ট্রান্সফার করা হয়নি, সেই সিটটা ফাঁকাই রেখে দিয়েছে মানিক ভট্টাচার্য। অপরদিকে 16,500 প্যানেলের এক্সামটেড ক্যাটাগরির যে কটা ক্যান্ডিডেটকে পেয়েছে সেই কটাকে চাকরি দিয়েছে। আদারওয়াইজ যে সিটটা ফাঁকা থাকলো সেই সিটটাকে কিন্তু 100% রোস্টার অনুযায়ী সেটাকে জেনারেলে কনভার্ট করার কথা, কিন্তু আমরা দেখেছি সেই সিটটা কিন্তু ফাঁকাই রেখে দিয়েছে মানিক ভট্টাচার্য, সেটাকে কিন্তু জেনারেলে কনভার্ট করেনি। এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রেও কিন্তু তাই। তো এরকম যে বিষয়গুলো, এই যে রোস্টারকে না মেনটেন করে প্যানেল তৈরি করা, এই ক্ষেত্রে কিন্তু হাজার হাজার ক্যান্ডিডেট বঞ্চিত হয়েছে। যদি সঠিকভাবে রোস্টার মেনটেন করে দুর্নীতি না করে প্রাইমারি বোর্ড চাকরি দিত, তাহলে কিন্তু আজকে এত নট ইনক্লুডেড ক্যান্ডিডেট রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো না, তারা কিন্তু 3 বছর ধরে আজকে ইন সার্ভিস টিচারের তকমাটা পেয়ে যেত। তো এই হচ্ছে বিষয়। এবং এছাড়াও 3929 প্রসঙ্গও কিন্তু উঠে আসবে, কেননা আমরা দেখেছি প্রাইমারি বোর্ড 16,500 রিক্রুটমেন্ট যে করেছে তার কিন্তু স্বচ্ছ যে প্যানেল, তার যে ব্রেকআপ মেরিট লিস্ট সহ যে প্যানেল, সেই প্যানেল কিন্তু তারা
পাবলিশ করেনি। তারা 15ই ফেব্রুয়ারি 2021 সালে তারা প্যানেল পাবলিশ করলেও প্যানেল বলা ভুল, রেজাল্ট পাবলিশ করলেও তারা কিন্তু প্যানেল পাবলিশ করেনি, শুধুমাত্র মোবাইলে স্ট্যাটাস দেখা যাচ্ছিল যে সেই ক্যান্ডিডেট এমপ্যানেলড হয়েছে কি হয়নি। এবং এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বা গুরুতর অভিযোগ আপনাদের সামনে আমি বলে রাখি যে বিষয়টি, সেটি হচ্ছে আপনারা যদি 16,500 রিক্রুটমেন্টের পুরো যে প্যানেলটা প্রতিটা ডিপিএসসিতে যে টাঙিয়েছিল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে, সেক্ষেত্রে কিন্তু যে অভিযোগটা সামনে উঠেছে সেটা হচ্ছে সেক্ষেত্রে আপনারা যদি দেখেন পুরো প্যানেলের যে টেবিল চার্ট, সেক্ষেত্রে প্রায় 19,000 সামথিং কিন্তু ভ্যাকান্সি ক্রিয়েট করা হয়েছিল 16,500 নোটিফিকেশনে। আপনারা দেখে থাকবেন 19,000 সামথিং কিন্তু ভ্যাকান্সি ক্রিয়েট করা হয়েছিল, কিন্তু তার মধ্যে থেকে নিয়োগ করেছে মাত্র 12 থেকে 12,500 ক্যান্ডিডেট। আদারওয়াইজ মানিক ভট্টাচার্য তিনি কিন্তু বলে দিয়েছিলেন যে যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যায়নি। অর্থাৎ এত যোগ্য ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও কিন্তু ইচ্ছাকৃতভাবে মানিক ভট্টাচার্য সকলকে বঞ্চিত করেছে। তো যাই হোক, এই মামলাটি কিন্তু দায়ের করা হয়েছে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে অচিন্ত দ্বারা, যার মেন পিটিশনার। আগামীকাল 20 তারিখে কিন্তু এই মামলার চূড়ান্ত রায়দান হয়তো হতে পারে। এই মামলাটি উঠতে চলেছে আমাদের দেশের শীর্ষ আদালতের যিনি প্রশাসনিক প্রধান, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যারের বেঞ্চে, এবং এছাড়া পার্ডিওয়ালা স্যার এবং মিশ্রা স্যার, এই তিনজনের সিনিয়র বিচারপতির বেঞ্চে কিন্তু মামলাটি উঠতে চলেছে। তো এই মামলার কিন্তু ভীষণ গুরুত্ব রয়েছে, কেননা এই মামলার উপরে পুরো 16,500 রিক্রুটমেন্টের যে ইন সার্ভিস টিচারদের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ কিন্তু নির্ধারণ করছে বা নির্ভর করছে। কেননা যেহেতু 16,500 রিক্রুটমেন্টে 100 পয়েন্ট রোস্টারকে মেনটেন করা হয়নি, রিজার্ভেশন রুলসকে মেনটেন করা হয়নি, সেক্ষেত্রে কিন্তু এই রিপ্যানেল হওয়ার হয়তো প্রবল সম্ভাবনা রয়েছে। এক কথায় বলা যায় 16,500 প্যানেলে যারা চাকরি পেয়েছেন, যে সমস্ত ইন সার্ভিসরা, তাদের ভাগ্য কিন্তু সুতোর উপর ঝুলছে। আগামীকালকে শুনানিটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীর কাছে। কেননা যদি 16,500 রিপ্যানেলের অর্ডার হয় বা এই প্যানেল যদি বাতিল করে দেয়, তাহলে কিন্তু হাহাকার পড়ে যাবে চারিদিকে। তো আগামীকাল কি হয় সেটাই দেখার। তো এক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে 16,500 রিক্রুটমেন্টে যদি সঠিকভাবে নিয়ম মেনটেন করে এত সিট ফাঁকা না রেখে যদি যোগ্য ক্যান্ডিডেটদের চাকরি দিত, তাহলে কিন্তু আজকে সব মামলা হতো না, ইন সার্ভিসদেরকে কিন্তু ভুগতে হতো না, আর সকলকে কিন্তু টেনশনেও থাকতে হতো না। তো দেখা যাক বন্ধুরা আগামীকাল কি হয়। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।